গুড ইভিনিং মাই স্টুডেন্টস। দেখো আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স কতগুলো ওয়ার্কশিটের মাধ্যমে শিখে ফেলবো। সিম্পল ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার মানে যেটা এখনও হয়নি হবে, ফিউচার মানে তাই যেটা এখনও হয়নি হবে। যেমন ধরো তুমি কালকে স্কুলে যাবে, আদৌ কালকে যেতে পারবে কি পারবে না সেটা কেউ জানে না, কাল হবে তবে তো জানতে পারবে। তো সেটাকে আমরা কি বলছি? ভবিষ্যৎ বা ফিউচার টেন্স। তাহলে আজকে আমরা করব সিম্পল ফিউচার টেন্স। দেখো এখানে ফিউচার টেন্স করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে ফিউচার টেন্স কী করে আমরা বুঝবো বা কী করে আমরা লিখবো। ফিউচার টেন্সের মানেই হচ্ছে হয় আমাকে শ্যাল বসাতে হবে অথবা কি বসাতে হবে? উইল। এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের লাগবেই, এই দুটো হেল্পিং ভার্ব আমাদের লাগবে, তবেই কিন্তু ফিউচার টেন্স কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা করতে পারবো। কি বললাম? একটা হচ্ছে শ্যাল আর একটা হচ্ছে উইল। এইবারে শ্যাল কোথায় কোথায় বসে আর উইল কোথায় কোথায় বসে, তোমরা যদি এইটা মনে রাখতে পারো তাহলে ফিউচার টেন্স ইজ ভেরি 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 ইজি। ঠিক আছে, শ্যাল কোথায় বসে? এ দেখো, যখন আই থাকবে আইয়ের পাশে কিন্তু অলওয়েজ শ্যাল বসে। উই যখন থাকবে উই এর পাশে সবসময় শ্যাল বসে। তাহলে আই আর উই যখনই দেখবে তার পাশে কিন্তু আমরা কি বসাবো? কি হেল্পিং ভার্ব বসাবো? শ্যাল। এই শ্যাল কিন্তু হচ্ছে ফিউচার টেন্সের মেন একটা রূপ, মানে শ্যাল থাকলেই বুঝতে হবে ফিউচার টেন্স হবে এটা। ঠিক আছে, আর যদি ফিউচার টেন্স তোমাদের করতে বলে তাহলে তোমাকে আগে শ্যাল বসাতে হবে, তারপর ভার্বটা বসবে। আর উইল কোথায় বসবে? এই আই উই বাদ দিয়ে জীবনে বা পৃথিবীতে যা আছে সবের পাশেই কিন্তু উইল বসে। বুঝতে পেরেছো? খুব মজার ব্যাপার না? যেমন ধরো হি উইল, শি উইল, দে উইল, ফাদার উইল, মাদার উইল, বয় উইল, গার্ল উইল, যা থাকবে, দ্য ফুটবল উইল, দ্য অ্যাপেল উইল, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং কী হবে? তার আগে তার পাশে কি বসবে? উইল বসবে। তাহলে শুধুমাত্র মনে রাখবে আই আর উই এর পাশে শ্যাল বসে, আর বাকি যা আছে সবের পাশে কি বসে? উইল বসে। এই হলো ফিউচার টেন্স করার প্রথম নিয়ম। ঠিক, তাহলে চলো আমরা কয়েকটা দেখে নিই। দে উইল গো টু মুম্বাই নেক্সট উইক। দেখো নেক্সট উইক মানে কি? পরের সপ্তাহে যাবে। তার মানে কি? যাবে মানে কি? ফিউচার টেন্স। কী করে হলো যাবে? না, উইল গো। দেখো গো হচ্ছে ভার্ব, ভার্বের কিন্তু একদম প্রেজেন্ট ফর্মটা বসে, মানে ভার্বটার যেটা আসল রূপ প্রেজেন্ট টেন্স সেটাই বসে যাবে, আর শুধু উইল বসে গেল। কেন? দে আছে এখানে, দের পাশে কি হয়? উইল। তাহলে দে উইল গো। দেখো আশা উইল ক্লোজ দ্য উইন্ডোজ ইন দ্য ইভিনিং। আশা বিকেলবেলা জানলাগুলো বন্ধ করবে। করবে মানে কি হয়ে গেল? উইল ক্লোজ। ঠিক আছে, মানে এখনও হয়নি, পরে করবে, তাহলে উইল ক্লোজ। বিনোদ একটি নাম, তার পাশে কি হয়েছে? উইল প্লে। কি হবে এটা? উইল প্লে। বিনোদ উইল প্লে। ক্লিয়ার? আচ্ছা, চলো সে আমরা একটা এক্সারসাইজ করে নিই, তাহলে বুঝতে পারবো। যেমন ধরো এখানে আই আছে, আয়ের পাশে দেখো কি লিখেছে এখানে? উইল। আচ্ছা, আয়ের পাশেও কিন্তু উইল বসে। কখন বসে? যখন তোমার কোনো একটা শিওরলি তুমি ওটা করে দেবে, তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা কি লিখবো? উইল। ডেফিনেটলি যেটা তোমার করবেই করবে, ভবিষ্যতে তুমি যেটা করবেই করবে, তুমি প্রমিস করেছো, তখন সেটা কি হবে? উইল। যেমন ধরো এখানে হতো আই শ্যাল হেল্প মাই সিস্টার উইথ হার প্রজেক্ট। আমি আমার বোনকে প্রজেক্টে হেল্প করব। ঠিক, মানে করতেও পারো নাও করতে পারো, কিন্তু যখনই তুমি লিখলে আই উইল হেল্প মাই সিস্টার উইথ হার প্রজেক্ট, তার মানে কি? তুমি করে দেবেই দেবে, আমি কিন্তু আমার বোনের প্রজেক্টে হেল্প করেই দেবো। তখন হয়ে গেল উইল। তার মানে শ্যাল বা উইল যদি আয়ের পাশে উইল লেখো, ভুল কিন্তু কাটতে, মানে ভুল হবে না, কেউ কাটতে পারবে না। উইলও কিন্তু করা যায়, কিন্তু কখন? যখন তুমি শিওরলি বা ডেফিনেটলি কাজটা করে দেবে, তখন তুমি উইল করতে পারো। আর বাকি নর্মাল যেরকম হয় সেরকমই হবে। ঠিক আছে, বেটি দেখো এখানে আইও নেই উইও নেই, তাহলে কি হবে? এখানে শ্যাল বসবে না, কি বসবে এখানে? উইল। উইল বসবে, আর ভার্বটা যে ফর্মে আছে মানে প্রেজেন্ট ফর্মেই কিন্তু বসে যাবে। তাহলে বেটি কি হবে? এটা উইল জয়েন। তাহলে বেটি কি হবে? উইল জয়েন। উই ড্যাশ ভলিবল ইন দ্য বিচ। উই হলে কি হয়? শ্যাল। তাহলে উই শ্যাল প্লে ভলিবল ইন দ্য বিচ। তাহলে উইয়ের পাশে কি বসবে? শ্যাল। উই শ্যাল প্লে ভলিবল ইন দ্য বিচ। জিম, জিমের পাশে শ্যাল তো বসবে না, উইল। তাহলে জিম উইল ট্রাই টু রিচ হোম বাই 5। দে এখানে কি আছে? বাই। তাহলে কি হবে? দে উইল বাই নিউ ক্লোথস ফর দ্য ফেস্টিভ্যাল। শি উইল স্লিপ ইন দ্য ইভিনিং আফটার কমপ্লিটিং হার হোমওয়ার্ক। উষা উইল রান। দ্য বার্ডস উইল ফ্লাই। আই কি হবে? শ্যাল। আই শ্যাল রিড। ওকে, আই শ্যাল রিড। তুমি আই উইল রিডও করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। জর্জ উইল মেন্ড হিজ শুজ বিফোর দ্য পার্টি। তাহলে এ হয়ে গেল আমাদের খুব সহজ একটা এক্সারসাইজ। ওকে, এবার দেখো নেক্সট আরেকটা এক্সারসাইজ আছে, ওটা করে নিই।
দেখো রিরাইট দি সেন্টেন্সেস ইউজিং দ্য সিম্পল ফিউচার টেন্স। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, তোমার এটাকে ফিউচার টেন্সে করে নিতে হবে। তাহলে নিয়ম তো বলেই দিয়েছি, শ্যাল অথবা উইল তোমাকে বসাতে হবে, তার সঙ্গে ভার্ব। তাহলে উই মেক সোয়েটার্স ফর দ্য উইন্টার, খুব ভালো করে বুঝবে। দেখো উই মেক সোয়েটার্স ফর দ্য উইন্টার, তাহলে এখানে ভার্ব কোনটা দেখো, মেক, ঠিক। তাহলে উইয়ের পাশে কি বসে, শ্যাল না উইল, শ্যাল, একটু আগে শেখালাম। তাহলে উই শ্যাল, এবার কি হয়ে যাবে, ভার্বটার প্রেজেন্ট ফর্ম, মেকের প্রেজেন্ট ফর্ম তো মেকই আছে, তাহলে উই শ্যাল মেক সোয়েটার্স, উই শ্যাল মেক সোয়েটার্স ফর দ্য উইন্টার। ঠিক আছে, তাহলে কিছুই না, আমরা দেখে নেব যে কী কী আছে, আই আছে না উই আছে। আই উই থাকলে শ্যাল বসাবো, আর তা না হলে উইল বসিয়ে দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবো। দেখো শি গোজ ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে কী হবে, এখানে শি এর পাশে কী বসাবো আমরা, উইল, শি এর পাশে তো শ্যাল বসে না, তাহলে শি উইল, আর গোজটাকে, গোজের প্রেজেন্ট ফর্মটা কী হবে, নাম্বার 1 ফর্ম কী হয়, গো, তাহলে শি উইল গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, শি উইল গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। খুব সোজা, তাহলে একটু মাথায় রাখলেই হবে। ঠিক, কি মাথায় রাখতে হবে, শ্যাল হবে না উইল হবে, আর তারপরে আমাদের মাথায় রাখতে হবে ভার্বটার প্রেজেন্ট ফর্মটা। আচ্ছা দেখো, ভিভান কলস হিজ মাদার, এখানে কি হবে, ভিভান, ভিভানের পাশে কি বসবে, উইল, কলসের জায়গায় হবে কল, ভিভান উইল কল হিজ মাদার। ঋতু ওয়াচেস টেলিভিশন ইন দ্য ইভিনিং, তাহলে কী হবে, ঋতু উইল ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং। হি উইল সিং অ্যাট দ্য একাডেমি অন থার্সডে, এখানে তোমরা কামিং থার্সডেও করতে পারো, বা নেক্সট থার্সডেও করতে পারো, বা শুধু থার্সডে করলেও কিন্তু ভুল নয়। দ্য পোস্টম্যান উইল ব্রিং দ্য লেটার, এস কিন্তু হবে না, ভার্বে, বারবার করে বলছি, ভার্বে যে ফর্মটা নাম্বার 1 ফর্ম আমরা বলি প্রেজেন্ট ফর্ম, সেটা কি আমরা করব, যেখানে কোনোরকম কোনো কিছুই থাকবে না। ব্রিংসের রুট ভার্ব যেটাকে বলি আমরা, ব্রিং রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডটাই লিখবো। দে ন্যাপ ইন দ্য আফটারনুন, দে উইল ন্যাপ ইন দ্য আফটারনুন। দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক, দ্য ক্যাট উইল ড্রিঙ্ক মিল্ক। গিরিশ উইল ওয়্যার আ উলেন স্কার্ফ, এখানে ওয়্যারস হবে না, কি হবে, ওয়্যার, কারণ ওয়্যারটাই হচ্ছে রুট ভার্ব, তাহলে গিরিশ উইল ওয়্যার আ উলেন স্কার্ফ। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা করে ফেললাম, এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বই আমার কাছে আছে, এটা একটু দেখে নিই। দেখো বলছে দ্য টিচার টক্স টু দ্য ক্লাস, কী হয়ে গেল, দ্য টিচার, টিচারের পাশে উইল বসবে, উইল হয়ে গেল, আর টকটা হচ্ছে মেন ভার্ব, তাহলে কি লিখলাম আমরা, টক, টক্স কিন্তু হবে না, টক, একটু আগেই বললাম। দেখো সেম জিনিস কিন্তু আরেকটা বইতেও রয়েছে। উই প্লে ইন দ্য গার্ডেন, কী হবে, এটা একটা করে দিই, দেখো উই, আচ্ছা প্লে, উইল পরে শ্যাল বসে, শ্যাল লিখবো, আর প্লেটা প্লেই থাকবে, তাহলে উই শ্যাল প্লে ইন দ্য গার্ডেন। আই ক্লাইম দ্য স্টেয়ার্স, কী হবে, আই শ্যাল ক্লাইম দ্য স্টেয়ার্স। দ্য বয়েজ হাইড বিহাইন্ড আ বুশ, কী হবে, দ্য বয়েজ উইল হাইড বিহাইন্ড দ্য বুশ। রাহুল আস্কস আ কোয়েশ্চেন, কী হবে, রাহুল উইল আস্ক আ কোয়েশ্চেন, এখানে কিন্তু এসটা হবে না, রাহুল উইল হয়ে যাবে যখন লিখবো আমরা। রুট ভার্ব হচ্ছে কি, আস্কের মানে এস দেওয়া আছে, এসটা বাদ দিয়ে হচ্ছে এই আস্কটা হচ্ছে রুট ভার্ব, তাহলে আমরা কি লিখবো, রাহুল উইল আস্ক আ কোয়েশ্চেন। দ্য ফার্মার্স বাই আ ফার্ম, কী হবে, দ্য ফার্মার্স উইল বাই আ ফার্ম। দে ফাইন্ড আ স্নেক ইন দ্য হাট, দে উইল find a snake in the hut. Rehan drinks a glass of water, এসটা হবে না, Rahul will drink a glass of water. We give the little girl a balloon, we shall give the little girl a balloon. The king talks to the servants, কি হবে, the king will talk to the servants. ওকে, তাহলে মোটামুটি আমি বুঝিয়ে দিলাম। এখানে একটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, উই উইল মেক পেপার ফ্রম উড, কী হবে, তারপর দেখো উই ড্যাশ দ্য উড ফ্রম ট্রিজ, তাহলে কী হবে, উই উইল গেট উড ফ্রম ট্রিজ, উই উইল হবে এখানে। উই ড্যাশ দ্য উড টু দ্য পেপার মিল, উই উইল সেন্ড দ্য উড ইন দ্য পেপার টু দ্য পেপার মিল। দেয়ার দ্য পিপল, মানে এমনি করে করে করতে হবে, দের পাশে উইল হবে, দের পাশে উইল হবে, এখানেও দের পাশে উইল হবে। এবার তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, মেন ভার্বটা নিয়ে এখান থেকে করতে হবে। ঠিক আছে, নিজেরা এটা করবে। এই হলো ব্যাপার, মোটামুটি ফিউচার টেন্স এই আছে তোমাদের। ঠিক আছে, তাহলে এরপরে আবার অন্য টেন্সগুলো তোমাদেরকে আবার আমি অন্য ভিডিওতে শেখাবো। ওকে, আজ তাহলে এই থাকলো, বাই বাই।